আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, মুসলমানের শত্রুর অভাব নাই। তাম দুনিয়া যত কাফের আছে মুসলমানের শত্রুতার ব্যাপারে সবাই একমত। তাই হিন্দুরা মুসলমান মারে কাশ্মীরে, বৌদ্ধরা মারে মায়ানমারে, ইহুদিরা মারে ইসরায়েলে, খ্রিস্টানরা মারে ইরাকে, বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া। তাম দুনিয়া সবাই মুসলমানদেরকে মারার ব্যাপারে কাফেররা একমত। মাসিদ তারা দল বেঁধে চলে, যেটা মুসলমানের জন্য ছিল ফরজ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জু কোরআনকে ঐক্যবদ্ধভাবে দলবদ্ধভাবে আঁকড়াইয়া ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। ইসলাম এমন এক ধর্ম যেটাতে একা থাকার কোনো সিস্টেম নাই। এই জন্য দিনে 5 ওয়াক্ত নামাজ 5 বার আমরা ঐক্যবদ্ধ হই। ইসলাম আমাদেরকে জামাতে নামাজ পড়ার মাধ্যমে ঐক্যবদ্ধ হতে শিখায়। হজ করার জন্য তাম পৃথিবী থেকে মানুষ মক্কায় যায়। ওই তাম পৃথিবীর 30 লাখ 40 লাখ মানুষ একজন নেতার অধীনে হজ করে একসাথে। সবাই মিলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই ধ্বনি দিয়া ঐক্যমত্য পোষণ করে একসাথে কথা বলে। ইসলাম আমাদেরকে এক হতে শিখাইছে। এই গুণটা আজকে মুসলমান হারাইয়া ফেলছে। মুসলমানের মাঝে কোনো একতা এখন আর নাই। অথচ ঐক্যবদ্ধ ভাবে কোরআন ধারণ করা এটা আল্লাহর অর্ডার, এটা ফরজ। এই গুণটা মৌমাছির মাঝে দারুণভাবে পাওয়া যায়। তাই কোনো মৌমাছিকে একা একা বাসা বাঁধতে দেখবেন না। আপনাদের এলাকায় মৌমাছি মৌছাক যদি থাকে, যেই গাছে আছে সেই গাছটা আপনি কেটে ফেললেন, অথবা আগুন লাগায়া মৌমাছির বাসাটা আপনি ভেঙে দিলেন। আচ্ছা, ভেঙে দেওয়ার পরে যে মৌমাছিগুলো, এগুলা কি একটা এদিকে আরেকটা ওইদিকে আরেকটা ওইদিকে উড়ে চলে যাবে? আলাদা থাকবে? কখনো না, কখনো না। আপনি দেখবেন বাসা ভেঙে দেওয়ার পরে মৌমাছিগুলো যেখানে যায় সবাই আবার এক জায়গায় জড়ো হয়ে যায়। এবার বলুন তো, যে মাছির কথা বলেছি, মৌমাছির মতো মাছি কখনো এক জায়গায় বাসা বেঁধে থাকে? মাছির মাঝে একতা নাই, কিন্তু মৌমাছির মাঝে আছে একতা। আরবি প্রবাদ আছে, আল ইত্তিহাদু কুওয়া, একতাই হলো বল। আল্লাহ তাআলা মুসলমানদের ঐক্যবদ্ধ হতে জন্যই বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, মুসলমানের শত্রুর অভাব নাই। তাম দুনিয়া যত কাফের আছে মুসলমানের শত্রুতার ব্যাপারে সবাই একমত। তাই হিন্দুরা মুসলমান মারে কাশ্মীরে, বৌদ্ধরা মারে মায়ানমারে, ইহুদিরা মারে ইসরায়েলে, খ্রিস্টানরা মারে ইরাকে, বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া। তাম দুনিয়া সবাই মুসলমানদেরকে মারার ব্যাপারে কাফেররা একমত। এখন এত শত্রুর মোকাবেলা করতে হলে মুসলমানদের মাঝে ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই? এখন সেই মুসলিম রাজকের পৃথিবীতে ঐক্যবদ্ধ না শতদা বিভক্ত? মৌমাছির মাঝে গুণটা আছে, আল্লাহ বুঝালেন এই গুণটা তোমরা অর্জন করো। পৃথিবীতে আজকে রাষ্ট্র আছে 228, মুসলমান রাষ্ট্রের সংখ্যা 65, ওআইসির সদস্য 57, জনসংখ্যা প্রায় 200 কোটি। মুসলমানদের মাঝে পরমাণু শক্তিধর রাষ্ট্র আছে পাকিস্তান। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ রাষ্ট্রের অভাব নাই। পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র আমাদের কাতার, কুয়েত, বাহরাইন। কাতারি দিনার, আপনার কুয়েতি দিনারের মূল্য পৃথিবীতে সবচেয়ে বেশি। পৃথিবীর বিভিন্ন দেশের মাটির নিচ যখন খনন করে তখন পায় মানুষ পানি, আর সৌদি আরব মাটি খনন করলে পায় তেল, পায় স্বর্ণের খনি। এত টাকা আল্লাহ দিছে, অর্থ দিছে, ক্ষমতা দিছে, 200
200 কোটি মানুষ দিছে, 65টা রাষ্ট্র দিছে, এরপর তামাম দুনিয়ায় মুসলমান মাইর খাচ্ছে। মাইর খাওয়া জাতির নাম মুসলমান। একটা মাত্র কারণ যদি চিহ্নিত করা হয়, আমি বলবো এই কারণটা হইল অনৈক্য। কারণ একটা নয়, কারণ 10টা 5টা যে খুঁজতে পারবেন, তার মাঝে সবচেয়ে বড় কারণ হলো অনৈক্য। আপনাদের বাসায় মা বোন আছে, লম্বা লম্বা চুল আছে, আপনি একটা চুল ধরে টান মারবেন, সাথে সাথে ছিঁড়ে যাবে, গোড়া দিয়ে উঠে যাবে। মাঝখানে ধরে টান মারবেন, মাঝখানে ছিঁড়ে যাবে। আগায় ধরে টান মারবেন, আগাটা ছিঁড়ে যাবে। একটা চুল আপনি আগাও ছিঁড়তে পারবেন, মাঝখানে ছিঁড়তে পারবেন, গোড়ায় তুলতে পারবেন, কিন্তু 20টা চুল একসাথ করে টান দেবেন, আপনার আঙ্গুল কেটে যাবে, চুলগুলো ছিঁড়বে না। আল ইত্তেহাদু কুওয়াহ। 20টা চুল একসাথে টান মারবেন, দেখবেন আপনার আঙ্গুলে দাগ পড়ে গেছে। আপনি মাঝখানেও শিখতে পারবেন না, আগাও শিখতে পারবেন না। 20টা একসাথে গোড়া থেকে তোলাও সহজ না। কিন্তু এই চুল 20টা যখন আলাদা, তখন আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আলজেরিয়া, ফিলিস্তিন, ইয়ামান, সিরিয়া, মায়ানমার, গুজরাট, সব জায়গা মুসলমান মারি খায়। একটা মাত্র কারণ, আমরা বিচ্ছিন্ন। হানাফি মানলে শাফি খুশি, মালিকি মানলে হাম্বলি খুশি, হুজুর মানলে আরেকজন খুশি, কেয়ামি মানলে লাকিয়ামি খুশি, পীরের মুরিদ মানলে গাইরে মুরিদ খুশি। ঠিক না?